তো শিক্ষার্থী বন্ধুরা, ফেসবুক মার্কেটিং এর অনেক টিপস এবং স্টেপ সম্পর্কে আমরা জানলাম। ফেসবুক মার্কেটিং এ কিভাবে আপনি ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে মার্কেটিং করতে পারেন, গ্রুপের মাধ্যমে মার্কেটিং করতে পারেন এবং স্পন্সর করে কিভাবে মার্কেটিং করতে হয় সেটিও আমরা আলোচনা করেছি। তো মেইনলি ফেসবুক একটি কথা কনক্লুশন আমি বলতে চাই, সেটা হচ্ছে যে শুধু ফেসবুক নয়, আসলে টেকনোলজির জগৎটা এরকম যে এটির ট্রেন্ড খুব দ্রুত চেঞ্জ হয়। তো এটির স্ট্র্যাটেজি দ্রুত চেঞ্জ হয়, ট্রেন্ড দ্রুত চেঞ্জ হয়। সো আপনি এই ট্রেন্ডের সাথে নিজেকে আপডেটেড রাখা, এটাই হচ্ছে ওয়াইজ। এসইওর ক্ষেত্রে যেমন এর যে অ্যালগোরিদম বা এসইওর যে আপডেটেডগুলো আছে সেগুলোর সাথে যেমন আপনাকে ম্যাচ করে চলতে হবে, ঠিক একই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও ফেসবুক কিন্তু নিত্য নতুন আপডেট ফিচার নিয়ে আসছে, নিত্য তার পলিসির মধ্যে নিত্য নতুন অনেক কিছু নিয়ে আসছে। সো তার পলিসিগুলো বুঝতে হবে, ঠিক আছে? তো আপনি পলিসিগুলো মানে এমন নয় যে আপনি আমাদের এই টিউটোরিয়াল ফলো করলেন, এটা লং টার্মের জন্য আপনি একই স্ট্র্যাটেজি একই প্ল্যান নিয়ে কাজ করলেন, তা কিন্তু নয়। বরং আপনাকে ফলো আপ করতে হবে যে ফেসবুকে কী কী আপডেট হলো, বা এরা তাদের মার্কেটিং পলিসির ক্ষেত্রে কী কী নতুন নতুন ফিচার সংযুক্ত করলো, সেই বিষয়গুলো আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার নোটিফিকেশন দিবে ফেসবুক, অথবা ফেসবুকে মার্কেটিং করতে গেলে আপনি অনেক কিছু জানতে পারবেন। তো এই জন্য এই আপডেটেড জিনিসের সাথে আপনি নিজেকে মানিয়ে আপনাকে মার্কেটিং পলিসি নির্ধারণ করতে হবে। অ্যান্ড সর্বোপরি আপনি আরও বেটার আপনি গুগলে সার্চ দিতে পারেন। হ্যাঁ, গুগলে যদি আপনি লেখেন, ধরুন এখনই আপনি ফেসবুক মার্কেটিং দিয়ে সার্চ দেন, তাহলে দেখবেন যে অনেক লিঙ্ক পাবেন। আপনি ফেসবুক নিজেই তার ফেসবুক কীভাবে মার্কেটিং করতে হয় সেখানে তার অনেক টপিকস দিয়েছে। এছাড়া আরও বিভিন্ন হাই কোয়ালিটি ব্লগ রয়েছে, যেমন 10 সাকসেসফুল ফেসবুক মার্কেটিং এক্সাম্পল। তো আপনি আমাদের টিউটোরিয়াল দেখার পরে এই ফিচারগুলো অবশ্যই আপনি তখন বুঝতে পারবেন। হঠাৎ করে আপনার বুঝতে হয়তো কঠিন হতে পারে। তো এই কারণে এই টিউটোরিয়ালগুলো কমপ্লিট করার পরে এই জিনিসটা এই ফেসবুক গুগলে সার্চ দিয়ে বা ইউটিউবেও অনেক টিউটোরিয়াল পাবেন, সেখান থেকে আপনি করতে পারবেন। তো পূর্বে উল্লেখ করেছি, ফেসবুক মূলত এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে আপনার যদি ওয়েবসাইট থাকে, আপনার সেখানে অ্যাডসেন্স থাকে, আপনি অ্যাডসেন্সে আপনার ওয়েবসাইটকে প্রমোট করতে পারেন, সেখানে ভিজিটর ট্রাফিক নিয়ে আসতে পারেন, হাজার হাজার লাখ লাখ। আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন, ব্লগিং করতে পারেন। তো ঠিক তেমনইভাবে আউটসোর্সিং মার্কেট প্লেসও কিন্তু এই সোশ্যাল মিডিয়া ক্ষেত্রে বা ফেসবুক মার্কেটিংয়ের অনেক ডিমান্ড আছে। আমি একটু আপওয়ার্কে ঢুকেছি, আপওয়ার্কে দেখুন এখানে বেশ কিছু কাজ রয়েছে। এখানে ফেসবুক পিক্সেল স্পেশালিস্ট নিডেড, ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইন ফর ফ্যান পেজ প্রমোশন ফিটনেস প্রোডাক্ট সেল। দেখুন এখানে সে যা লিখেছে আপনি এই টিউটোরিয়ালের মধ্যে তা পাবেন। এখানে সে যা চাচ্ছে, তার একটা প্রোডাক্ট পেজ আছে, তার প্রোডাক্ট পেজকে প্রমোট করতে হবে। তাহলে আপনি যদি ফেসবুক মার্কেটিংয়ের আপনি যদি এক্সপার্ট হন, তাহলে আপনি কাজগুলো অনায়াসে করতে পারেন। একইভাবে আপনি fiverr.com-এ আমি ঢুকেছি, দেখুন এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে সার্চ দিলে বা ফেসবুক মার্কেটিং সার্চ দিলে অনেকে কাজের অফার করছে। যেমন সেখানে এই ভদ্রলোক অফার করছে, আই উইল প্রমোট ইউর ইউআরএল টু ওভার 1 মিলিয়ন রিয়েল ফেসবুক। তো সে বলতেছে যে তার কারো ওয়েবসাইটকে সে প্রমোট করতে পারবে 1 মিলিয়ন রিয়েল ফেসবুক ইউজারের কাছে। তো এরকম আর কি বিষয়টি। তো এইভাবে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং এক্সপার্ট হন, আপনি যদি আপনার প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ডেফিনেটলি আপনি অনলাইনে সাকসেস হতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।